আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা তুলে ধরবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, কেমন আছো? ভাইয়া ভালো আছে। যাই হোক, তোমার নামটা আরেকবার জানতে চাই। আমার নাম সাথী। সাথে হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ শেরপুর। ময়মনসিংহ শেরপুর। জি। যাই হোক, ময়মনসিংহ শেরপুর কি বিখ্যাত খাওয়ার জন্য? মানে আমি তোমার দেশে বেড়াতে যাই, কি খেয়ে আসতে পারবো ওদিকে? কি আনারস বিখ্যাত? হ্যাঁ। ও, আনারসটাই তোমাদের ময়মনসিংহ শেরপুর বিখ্যাত না? জি। তো যাই হোক, আমাদের চ্যানেলে কী জন্য আসছো? বিয়ের জন্য নাকি অর্থ সহযোগিতা, টাকা পয়সা লাগবে, কোনটা? না না না, আমি তো বললামই। হ্যাঁ। হ্যাঁ। আমার আব্বু একটু গরিব মানুষ, আমার আব্বু রিক্সা চালা, আমার আম্মু বাসা বাড়ি কাজ করে। আচ্ছা। আমার ছোট একটা বোন আছে, আমি বিয়া বসার জন্যই মূলত ক্যামেরার সামনে আসছো। জি। তো যাই হোক, তোমার বয়সটা কত বলছিলে? 22 বছর। 22 বছর। আচ্ছা, কত বছর বয়স হলে এমনি ছোট হবে? মনে করো 28 বছর লাগবে, না 30, নাকি 40, 45, না বয়সটা নাথিং, কোনটা? 28 আর 40 হইলে হইব না, মনের দিন মিল হয়, মানে ওটাই হলো আসল। 50 বছর যদি হয় কোনো সমস্যা নাই। মনের মিলটাই হলো আসল নাকি? মনের মিলটাই হলো ও, আসল। অনেক সুন্দর কথা বলছো। তো যাই হোক, তোমাদের এলাকায় কেউ বিয়ে করতে চায় না? তুমি অনেক উচ্চতা, অবশ্যই 5 ফিট 4 ইঞ্চি হবে, বা কোনো আত্মীয় স্বজন তোমাকে বিয়ে করতে চায় না? তোমার চেহারাও সুন্দর, মার্শাল্লাহ। কেউ বিয়ে করতে চায় না? বিয়ে করতে না চায় না, কারণ আমরা তো গরিব। বিয়ে দেখতে আইছিল, কিন্তু আমার আব্বুর তো টাকা পয়সা নাই, 4 লাখ টাকা চাইছে। ও, যৌতুক চাচ্ছে 4 লক্ষ টাকা? জি, ওরকম ক্ষমতা নাই আমার আব্বু। আচ্ছা, তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়? জি। নামাজ পড়ো তো? মুসলমান নামাজ পড়তে হবে। আচ্ছা, তোমাকে যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? মানে শ্বশুর শাশুড়ি থাকলে ভালো, না শুধু স্বামীকে লাগবে? না, আমার স্বামী বলতে আমার স্বামীর পরিবার থাকলেও চলবো, সবার সাথে আমি থাকতে ও, চাই। সবার সাথে মিলেমিশে থাকতে হ্যাঁ, চাও? সবার সাথে শ্বশুর শাশুড়িকে আদর করতে চাও, ভালোবাসতে চাও? হ্যাঁ। এরকম তাহলে তো অনেক সুন্দর কথা বলছো। আজকাল কিন্তু এরকম কেউ বলে না, শুধু স্বামীকে নিয়েই খুশি। কিন্তু আসলে এটা কিন্তু প্রকৃতির নিয়ম না। নিয়ম হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে মিলে মিশে থাকলে পারে, ওটাই হ্যাপি, তাই না? তো যাই হোক, তোমার কি বেশি বেশি টাকা পয়সা লাগবে, নাকি স্বামীর ভালোবাসা বেশি লাগবে? আমার টাকা পয়সা দিয়ে তো ভালোবাসা হয় না, জি। আমার স্বামীর পরিবারের ভালোবাসা পাইলেই আমার যথেষ্ট। বুঝতে পারছি। আচ্ছা, তোমার স্বামী যদি তোমাকে বাংলাদেশে রেখে যান শ্বশুর শাশুড়ির কাছে, সে 3 বছর পরে আসবে, তুমি কি গোপনের উপরও কি লিপ্ত হবে? জি না, আমি এমন কিছু করব না। আমার স্বামী আমার জন্য, আমার কষ্ট করতে পরিবারের যাবে? জন্য কষ্ট করতে চায়, আমি ওর দুঃখ খেয়ে নামিয়ে দিব। অনেক সুন্দর কথা বলছো। আসলে বাপ মা ভাই বোন ফ্যামিলি থেকে চলে যায় কি জন্য? পেটের দেয়, তাদের বাঁচানোর জন্য। তার মনে কষ্ট দিলে সে মানে একদম নিঃস্ব নাকি? ওরকম কাজ করা যাবে না। তো যাই হোক, তুমি কি ফোন আদৌ কিনেছো? জি না। ফোন নেই না? জি না। মেয়েটার কোনো ফোন নেই। 2-4-5 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না। আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, এই হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, স্ক্রিনশট মেরে তার পিকচারটা পাঠিয়ে দেবেন, আমরা তাকে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।